ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে WBPSC ফুড এসআই 2023 যে এক্সামটা হবে তার ম্যাথসের একটা প্র্যাকটিস সেট আমরা আজকে সলভ করব। প্র্যাকটিস সেট নাম্বার 12। তোমরা অলরেডি তোমাদেরকে আমি 11টা প্র্যাকটিস সেট সলভ করিয়েছি ফুড এসআই এর। আজকে ক্লাস নাম্বার 12। তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ইভেন ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের পরীক্ষা যারা দিচ্ছ তাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেনই তোমরা পিএসসির এক্সামে পেতে পারো, ঠিক আছে? সেই জন্য মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করো, তোমাকে যে প্রতি ক্ষেত্রে যখনই 2 দিয়ে ভাগ করছো রিমাইন্ডার কত থাকছে 1, 3 দিয়ে যখনই ভাগ করছো রিমাইন্ডার কত থাকছে 2, 4 দিয়ে যখন ভাগ করছো তখন 3, 5 দিয়ে যখন ভাগ করছো তখন দেখো 4, আর 6 দিয়ে যখন ভাগ করছো তখন দেখো 5 রিমাইন্ডার থাকছে। প্রতি ক্ষেত্রে দেখো আমরা যদি ডিফারেন্স বের করি, মানে যেটা ভাগ করছি ভাজক আর যেটা রিমাইন্ডার, তাদের ডিফারেন্স দেখো প্রতি ক্ষেত্রে 1, ঠিক আছে? যদি এই রকম হয় প্রতি ক্ষেত্রে ভাজক আর ভাগশেষের ডিফারেন্স যদি 1 মানে সেম হয়, তাহলে অ্যান্সার কি হবে না, যে নাম্বারগুলো দিয়ে ভাগ করছো মানে ভাজকগুলোর এলসিএম বের করবে, এলসিএম থেকে ওই যে ডিফারেন্সটা, তাহলে এলসিএম -1 হবে আমাদের এখানে অ্যান্সার, ঠিক আছে? এবার 2, 3, 4, 5, 6 এদের এলসিএম বের করে নাও। 2 আর 3 কনসিডার করার দরকার নেই, কারণ 6-এর মধ্যে 2, 3 আছে, ঠিক আছে? তাহলে 4, 5, 6-এর এলসিএম বের করে নাও। তাহলে 4 আর 5-এর এলসিএম কত? 20। 20 আর তোমার 6 এদের এলসিএম কত হবে না গিয়ে তোমার 60। তাহলে আমাদের অ্যান্সার কত হবে না 60 - 1 মানে 59 হচ্ছে অ্যান্সার। ওকে, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করে যোগফলকে পূর্ণবর্গ করা হলো, কে এর মান কত হবে, ঠিক আছে? যে কোনো 4টি বলেছে, আমরা পরপর 4টে আমরা প্রথম 4টে অযুগ্ম সংখ্যা ধরে নিই। 1 × 3 × 5 × 7। তাহলে আমরা 4টে অযুগ্ম সংখ্যা গুণ করে নিলাম পরপর, প্লাস কে ইকুয়াল টু কত হয় সেটা দেখি। আচ্ছা, এইটা ইকুয়াল টু কত হচ্ছে দেখি আমরা। এটা 5 × 3 = 15, 7 = 105। তাহলে 105 প্লাস কে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 105-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি 121। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কে এর ভ্যালু কে ইকুয়াল টু 121 - 105 মানে গিয়ে 16 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছি দেখো দুটি ট্রেন একই সময় হাওড়া থেকে এবং পাটনা থেকে যথাক্রমে পাটনা এবং হাওড়ার দিকে রওনা হলো। একে অন্যের সঙ্গে মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছালো। তাদের গতিবেগের অনুপাত কত? মানে জাস্ট এইরকম, ধরো এখানে হাওড়া থেকে এদিকে যাচ্ছে, মানে এইটা ধরো হাওড়া, ঠিক আছে? আর এইটা গিয়ে পাটনা। একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে। এবারে দুজনে একই সঙ্গে স্টার্ট করেছে। এবার বলেছে প্রথম ট্রেনটা ধরো সাপোজ এইখানে মিট করেছে, ঠিক আছে? মিট করেছে, দুজনে এসে এইখানে মিট করেছে, এও এদিক থেকে এসে এখানে মিট করেছে। বলছে মিট করার পর এদিক থেকে ট্রেনটা এইটুকু ডিস্টেন্স গেছে কত না 9 ঘন্টায়, 9 আওয়ার। আগে অঙ্কটা বোঝো। আর এদিক থেকে ট্রেনটা এইটুকু ডিস্টেন্স গেছে, মানে বাকি যে ডিস্টেন্সটা 16 আওয়ারে। বলেছে এদের ভেলোসিটি কত, মানে ভেলোসিটির অনুপাত কি, গতিবেগের অনুপাত। জাস্ট এই টাইপের যদি কোশ্চেন থাকে, মানে মিট করার পরের দুজনের টাইম যদি দেওয়া থাকে, তাহলে জাস্ট কি করবে, √b = √a হবে তোমার গতিবেগের অনুপাত। √b মানে পরেরটা আগে, মানে √16 = √9। তাহলে এটা করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 4:3 হবে আমাদের নির্ণয় গতিবেগের অনুপাত, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এটা বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হবে অঙ্কটা। মনে রেখো এইভাবে √b = √a। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। দেখো যারা আমার রেগুলার ক্লাস ফলো করো তারা এই অঙ্কটা অবশ্যই
তাড়াতাড়ি করে ফেলতে পারবে। বলেছে যদি 4 জন লোক অথবা 4 জন মহিলা 60 দিনে একটি কাজ করে তাহলে 8 জন লোক এবং 7 জন মহিলা কত দিনে কাজটি শেষ করবে। জাস্ট এই টাইপের কোশ্চেনের অ্যান্সার কী হবে না ইকুয়াল টু গিভেন টাইম, ঠিক আছে, যে টাইমটা দেওয়া আছে গিভেন টাইম বাই হচ্ছে গিয়ে এন্ড ডাটা বাই ওয়ার ডাটা, ঠিক আছে, এন্ড বাই ওয়ার লিখে দিচ্ছে শর্টে, প্লাস এন্ড বাই হচ্ছে ওয়ার, এরকম করে চলতে থাকবে আর কি। মানে যতগুলো দেওয়া থাকবে লোক, মহিলা, বালক এরকম যদি দেওয়া থাকে আরও, তাহলে আরও এরকম যোগ হতে হতে থাকবে। তাহলে এখানে গিভেন টাইম মাত্র 60 ডে দেওয়া আছে, তাহলে উপরে হচ্ছে 60 বাই হচ্ছে প্রথমে হচ্ছে ম্যানের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কত, দেখো অ্যান্ড ডাটা ওয়ার ডাটা বলছি কেন, এখানে দেখো অথবা, অথবা মানে ওয়ার, আর এইখানে দেখো এবং দিয়ে দেওয়া আছে, প্রথমটা অথবা দিয়ে দেওয়া আছে, এটা এবং দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ হবে না কিন্তু, এখানেও এবং এখানেও এবং দিলে তাহলে সেটা এইভাবে করা যাবে না, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আবার ম্যানের ক্ষেত্রে তোমার প্রথমে অ্যান্ড ডাটা কত না হচ্ছে কি দেখো 8 জন লোক ছিল, তাহলে 8 বাই হচ্ছে ওয়ার ডাটা ম্যানের ক্ষেত্রে কত 4 জন, তাহলে 8/4 প্লাস তোমার মহিলাদের ক্ষেত্রে দেখো অ্যান্ড ডাটা 7 জন আর হচ্ছে ওয়ার ডাটা কত মহিলাদের ক্ষেত্রে 4, ব্যাস এটাকে সিম্পলিফাই করো যা হবে অ্যান্সার। তাহলে 16 আমরা কাটাকাটি করছি না, 4টাকে উপরে নিয়ে নিচ্ছি লসাগু, আর নিচে হচ্ছে দেখো 8 7 15, ঠিক আছে, তাহলে 15 4 60 4 4 16 মানে 16 ডে লাগবে টাইম, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 5। দেখো বলেছে এত এর বর্গমূল কত হবে, বর্গমূল বের করতে বলেছে। জাস্ট দেখো আমাদের এর বর্গমূল 6-এর বর্গমূল, বা আমরা কি এই যে অপশানগুলো দেওয়া আছে এইগুলোর বর্গ করলেই এটা পাবো, ঠিক আছে। আচ্ছা আমরা অপশান টেস্ট করি, আমরা ইউনিট ডিজিটগুলো খেয়াল করি, 4 4 16, হ্যাঁ 6 হতে পারে, 6 6 36, হ্যাঁ 6 হতে পারে। দেখো 2 দিয়ে 4, এক্ষেত্রে ইউনিট ডিজিট বর্গ করলে কি হবে 4 হবে, তাহলে এইটা হতে পারে না, আমাদের তো এখানে 6 আছে, এখানে দেখো 28 64, এটাও 4, তাহলে এখানে তো তোমার 6 আছে, তাহলে অপশান ডিও হতে পারে না, তাহলে পড়ে থাকলো আমার এইটা। এবারে আমরা কি করব না জাস্ট এখানে দেখবো এই যে বর্গমূল, মানে আমরা এই দুটো নাম্বার বাদ চলে গেল, পড়ে থাকলো 207, এই 207-এর থেকে ছোট বর্গ সংখ্যা কি সেটা দেখবো। দেখো 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার হচ্ছে 196, ঠিক আছে। তাহলে এইখানে মানে আমরা ইউনিট ডিজিট বাদে এদিকে যে ডিজিট দুটো হবে সেটা হবে গিয়ে 14, তাহলে এটা 0.144 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করেন, বলছে আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো, ঠিক আছে। তাহলে রেডিওটির ক্রয় মূল্য কত, জাস্ট কিছুই নেই, দেখো প্রথমে সে 5% লাভে বিক্রি করেছিল, যদি সে 8% লাভে বিক্রি করতো মানে 3% বেশি দামে বিক্রি করতো, তাহলে 24 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে সেই 3%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে 24 টাকা। ওকে, এবার ক্রয় মূল্য মানে 100%, তাহলে 100%-এর ভ্যালু কত যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 3% 24 মানে 3 ইন্টু কত করলে 24, 3 ইন্টু 8, তাহলে রেডিওটার ক্রয় মূল্য 100 ইন্টু 8 মানে 800 টাকা হবে গিয়ে রেডিওটার ক্রয় মূল্য, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 7। বলি যে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5, তাদের গুণফল এত, ক্ষুদ্রতর সংখ্যাটি কত, ঠিক আছে। জাস্ট সংখ্যা দুটো আমরা ধরে নিই, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে গিয়ে তোমার 5x, তার ভ্যালুই হচ্ছে গিয়ে 2160, তাহলে এখান থেকে তোমরা করো কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 3 15, 5 2 10, 4 3 কাটো, 3 1 3, 3 4 12, 3 4 12, তাহলে বুঝতেই পারছো x² = 144, তাহলে x হচ্ছে 144 কার বর্গ 12 বর্গ, তাহলে x = 12 হয়ে গেল। এবার বলছে ক্ষুদ্রতর সংখ্যা মানে এই যে 3x, ঠিক আছে, তাহলে 3 × 12 মানে 12 3 36 হবে আমাদের অ্যান্সার, ক্ষুদ্রতর সংখ্যা মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে দেখো নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নির্ণয় করো। আচ্ছা দেখো বলছে √7 + √3, আচ্ছা অপশানগুলো খেয়াল করো, প্রতিটার ক্ষেত্রে লেফট হ্যান্ডে দেওয়া আছে √7 + √3। ওকে, আচ্ছা আমরা এই √7 + √3 একে যদি আমরা স্কোয়ার করে নিই, দেখো
প্রথমটার ক্ষেত্রে √7 প্লাস √3 এটাকে যদি স্কোয়ার করি তাহলে হবে কত 7 প্লাস 3 প্লাস হচ্ছে 2√21। ওকে, মানে হচ্ছে গিয়ে 10 প্লাস 2√21। ওকে, এবারে দেখো প্রথমটার ক্ষেত্রে এইটা, তাহলে আমরা বোথ সাইড স্কোয়ার করে নিই। আমরা অপশান এ দেখি, তাহলে আমাদের পড়ে থাকছে কত 10 প্লাস 2√21 ইকুয়াল টু এদিকেরটা স্কোয়ার করে দিলে কত হবে না হচ্ছে গিয়ে 2 2 4 আর একটা 3 4 3 12। তাহলে আমার থেকে প্রথম এটা এখান থেকে কি পাচ্ছি না হচ্ছে গিয়ে তোমার 10 প্রথমে বাদ চলে যাবে, পড়ে থাকলো কত না হচ্ছে গিয়ে 2√21 ইকুয়াল টু 2, মানে হচ্ছে √21, সরি এটা হচ্ছে লেস দেন সাইন ছিল, লেস দেন, ঠিক আছে, এইটা লেস দেন 1 কখনোই না, একের থেকে এটা ছোট নয়, তাহলে অপশান এ হবে না। ঠিক আছে, তারপরে এইটাকে যদি স্কোয়ার করি তাহলে এইখানে কত হবে, এটাও লেস দেন হবে কত 3 3 9 2 18। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি দাঁড়াবে না হচ্ছে গিয়ে দেখো 18 থেকে 10 চলে গেল, মানে এদিকে 8 থাকলো, 2 4 8, মানে √21 লেস দেন বলছে 4। ঠিক আছে, আচ্ছা √21 এর ভ্যালু কত হবে, দেখো 16 যদি হয় √16 হয় তাহলে 4 হয়, কিন্তু দেখো এটা 21, মানে এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 4 হবে, √21 4-এর থেকে বড়, তাহলে অপশান বিও হলো না। অপশান সিটা দেখি, এটাকে যদি 3 3 9 2 18, এটা কিন্তু গ্রেটার দ্যান সাইন। এবার দেখো এটা যদি গ্রেটার দ্যান সাইন হয় এই যে 18, তাহলে কিন্তু আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে, √21 গ্রেটার দ্যান 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে অপশান সি হবে অ্যান্সার, আর অপশান ডি টেস্ট করার কোনো দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 9, বলেছে দেখো এইটা ইকুয়াল টু কত, জাস্ট সিম্পলিফাই করো। আচ্ছা, উপর থেকে প্রথমে 5 কমন নিয়ে নিই, এই 5 কমন নিয়ে নিলাম, এই 5 ঠিক আছে, বাইরে 5 চলে গেল, নিচের থেকে সিমিলারলি এই 5 কমন নিয়ে নিলাম, 5 চলে গেলো, এই 5 কেটে গেল। ওকে, এরপরে পড়ে থাকলো দেখো তোমার এইটাকে যদি আমরা করি কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে নিই। ঠিক আছে, এই নিচেরটার কনজুগেট মানে কি √3 প্লাস √2 তার হোল স্কোয়ার হয়ে যাবে উপরে, আর নিচে কত হবে, নিচে হচ্ছে গিয়ে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই হবে, আর উপরে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে দেখো √3 প্লাস √2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 3 প্লাস 2 একবারে করছি 5 প্লাস 2√6 হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা, আর একটা দেখো 5 মাইনাস 2√6 দেওয়া ছিল। ওকে, তাহলে নিচেরটা তো তোমার 1 হয়ে গেল, তাহলে উপরেরটা আবার দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে 5 স্কোয়ার মানে 25 মাইনাস হচ্ছে গিয়ে 2 2 4 6 24, 25 মাইনাস 24 মানে 1 হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, জাস্ট হর থেকে করা নির্ণেশন করা আর সিম্পলিফাই করা, আর কিচ্ছু নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলেছে এত এর বর্গমূল কত। আগে এই যে 2.7 উপর পৌনপুনিক, এইটা ইকুয়াল টু কত আমরা ফ্র্যাকশানে কনভার্ট করে নিই আগে। আচ্ছা দেখো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো নিচে কত পয়েন্টের ডান দিকে ক ঘর, 1 ঘর, আর একটা পৌনপুনিক, তাহলে নিচে হলো 9। এবারে এটা কত হবে, উপরে কত হবে না 27 মাইনাস দেখো 2-এর উপর পৌনপুনিক নেই, সেই জন্য 2 বাদ। ওকে, তাহলে উপরে হলো 25, নিচে হলো 9। একে যদি আমরা বর্গমূল করি, এর বর্গমূল, তাহলে কত হবে না উপরে 5, নিচে হচ্ছে কি 3। ঠিক আছে, 5-এর 3, 3কে পূর্ণ ভাঙা, 3 1 3, 3 2 3 2 5, মানে হচ্ছে গিয়ে 2 পূর্ণ 1 পূর্ণ 2 3 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11, দেখো কি বলেছে ক্ষুদ্রতম কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা এতকে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে হচ্ছে কি আমরা 3 4 5 6, দেখো একে আমরা পূর্ণ ঘন সংখ্যা দিয়ে, মানে ঘন সংখ্যা দিয়ে, মানে কিউবিক নাম্বার দিয়ে আমরা ফ্যাক্টর করব। প্রথমে ধরো 8 দিয়ে করি, দেখো নিশ্চয়ই 8-এ যাবে, 8 4 32, 8 3 24, 8 দিয়ে 16, আবার 8-এ যাবে কি 8 5 40, হ্যাঁ আবার 8-এ যাবে, দেখো 8 5 40 আর 8 4 32। এরপরে দেখো তোমার কিউবিক নাম্বার 27, হ্যাঁ 27, দেখো 27 2-এ হচ্ছে 54। তাহলে এই যে
3, 4, 5, 6 একে যদি আমরা পূর্ণ ঘন সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি 8 × 8 × 27 এগুলো সব ঘন, কিন্তু এটা হচ্ছে 2 এর কিউব, এটাও 2 এর কিউব, এটা 3 এর কিউব, পড়ে থাকলো শুধু 2। ঠিক আছে, 2 তো পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে আমার কত গুণ করলে সেটা পূর্ণ ঘন হয়ে যাবে? তাহলে একটা 2 আছে, তাহলে আরও দুটো 2 গুণ করতে হবে, মানে 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, মানে 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই একে, তাহলে সেটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12 বলেছে এত এর মৌলিক উৎপাদকগুলির যোগফল বের করুন। তাহলে প্রথমে এদের মৌলিক উৎপাদকগুলো আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 5, 6, 1 কততে যাবে? 3-এ যাবে কি? 3-এ 3 একে 3 আর আছে 3 আসতে 24, 25, 26, হ্যাঁ 3-এ দাও, 3 একে 3, 3 আসতে 24, 3 7 21। এরপরে কততে যাবে? 3-এ যাবে না, যাবে না। 7-এ 7 2 14 না। এরপরে দেখো তোমার কত যাবে? 7-এ হলো না। 11-তে দেখো, 11-কে হ্যাঁ 11-তে যাবে। 11 একে 11, 11 7-এ 77। আর কিছু হবে না, হবে না। তাহলে এই তিনটেই তো তোমার মৌলিক উৎপাদক, তাহলে এদের যোগফল মানে 3 + 11 প্লাস হচ্ছে 17 করলে যা হবে সেটাই অ্যান্সার। 7 3 10 20 আর 10-এ 30 একে 31, 31 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13 বলেছে কোনো এক ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে এত টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? ঠিক আছে, মানে বলতে চাইছে যে 2400 টাকা, হ্যাঁ তার মানে সেটা বেড়ে তোমার 3000 টাকা হবে কত দিনে আর কি, মানে তোমার সুদটা কত হবে, মানে ক্যাপিটাল আই যেটা, হ্যাঁ সেটা কত হবে না 3000 মাইনাস হচ্ছে কি 2400, মানে হচ্ছে কি 600 টাকা সুদ হবে কত দিনে, মানে 2400 টাকার 5% হারে, হ্যাঁ 600 টাকা সুদ হবে কত দিনে। ফর্মুলা বসিয়ে দাও, I = PRT/100। আই মানে আমাদের এখানে 600 = PRT মানে 2400 ইন্টু আর হচ্ছে গিয়ে 5% ইন্টু টি আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস 0 0 0 0 কেটে দাও। ঠিক আছে, 5-এ কাটো, 5 12 60, তাহলে 24, 5-এ 120, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 5, মানে 5 বছর হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নম্বর 14 কি বলেছে, বলছে এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? ঠিক আছে, জাস্ট প্রথমে আমরা সিম্পলিফাই করে এটাকে, যেহেতু ফ্র্যাকশানগুলো আমরা এমনি সিম্পলেস্ট ভ্যালুতে কনভার্ট করে নিই। দেখো প্রথমটা যদি খেয়াল করো একটু, 1/1/2 আছে। ঠিক আছে, মানে এই নিচের ফ্র্যাকশানটা উল্টে গুণ হয়ে যাবে, তাহলে 1 × 2/1 মানে অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে। দেখো সিমিলারলি প্রতিটার ক্ষেত্রে উপরে যা নিচেরটার লবও সেম। ঠিক আছে, মানে এইটা কেটে যাচ্ছে, 2টা উপরে চলে যাচ্ছে। এখানে হয়তো 2 2 কেটে যাবে, 3টা উপরে চলে যাবে। এখানে 3 3 কেটে যাবে, 4টা উপরে চলে যাবে। 4 4 কেটে যাবে, 5টা উপরে চলে যাবে। তাহলে প্রথমটার ভ্যালু অ্যাকচুয়ালি 2 হচ্ছে, এটা 3, এটা 4, এটা 5। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম, বৃহত্তম হচ্ছে গিয়ে 5 আর ক্ষুদ্রতম হচ্ছে গিয়ে 2, তাহলে এদের যোগফল 5 দিয়ে 7 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 15 বলেছে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার আর হচ্ছে 45 কিলোমিটার/আওয়ার এবং তারা 6 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপরটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, জাস্ট দেখো টোটাল ডিস্টেন্স, মানে কতটা ডিস্টেন্স তারা 6 সেকেন্ডে কভার করেছে, মানে আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম। এখানে স্পিডটা কি হবে? রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, কারণ দুটো ট্রেনের এখানে রিলেটিভ ভেলোসিটি, এবার যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে অ্যাড হবে, দুটোর স্পিড অ্যাড হয়ে যাবে। তাহলে এর হচ্ছে 60, এর হচ্ছে 45, মানে হচ্ছে 105 এত কি কিলোমিটার/আওয়ার। তাহলে একে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হলে কী করবো? 5/18 দিয়ে গুণ করে নিলাম। ওকে, এটা গেল স্পিড ইন্টু টাইম, কত 6 সেকেন্ড লেগেছে বলেছে, তাহলে ইন্টু 6, তাহলে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে গিয়ে তারা এই 6 সেকেন্ডে এতটা ডিস্টেন্স কভার করেছে, মানে কি দুটো ট্রেনের যোগফল।
ঠিক আছে, পরকে অতিক্রম করেছে মানে কি দুটো ট্রেনের লেন্থ, টোটাল লেন্থটা অতিক্রম হয়েছে। ঠিক আছে, তাহলে 6 3 18, 3 3 9, 3 5 15, 35 5 হচ্ছে গিয়ে 175। ওকে, তাহলে হচ্ছে গিয়ে একটা ট্রেনের দৈর্ঘ্য যদি 90 মিটার হয় তাহলে এখান থেকে 90 বাদ দিয়ে দাও, তাহলে 85 হচ্ছে অপর ট্রেনটার দৈর্ঘ্য, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 16। বলেছে 5টি কাঠের আলমারি ও 8টি স্টিলের আলমারির মোট দাম এত টাকা। সিমিলারলি 8টি কাঠের আলমারি ও 4টি স্টিলের আলমারির মোট দাম এত টাকা হলে একটি স্টিলের আলমারির দাম কত? ওকে, জাস্ট আমরা প্রথম ক্ষেত্রে এটার দাম এক্স ধরে নিলাম কাঠের আলমারি, আর স্টিলের আলমারি ওয়াই ধরে নিলাম। তাহলে হচ্ছে কি তোমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, 5x + 8y ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত না 39240। আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে 8x + 4y ইকুয়াল টু হচ্ছে 42720। এবার আমাদের দরকার কি স্টিলের আলমারি, ওয়াই এর ভ্যালু দরকার। ঠিক আছে, তাহলে এক্সটাকে তাড়াবো, এক্স মানে এখানে 5 আছে এখানে 8 আছে, তাহলে প্রথম ইকুয়েশনটাকে আমরা কি করব না হচ্ছে গিয়ে 8 দিয়ে গুণ করব, আর দ্বিতীয় ইকুয়েশনটাকে আমরা 5 দিয়ে গুণ করব। ওকে, তাহলে ওয়াই একবারে পেয়ে যাব। তাহলে একবারে আমি করছি, দেখো ওয়াই ইকুয়াল টু তোমার কত হবে। আচ্ছা, ওয়াইটা যত হবে সেটা আমরা নিচে আনছি। দেখো প্রথম ক্ষেত্রে 8 আসছে 64, আর এখানে হচ্ছে গিয়ে 5 4 20। আমার এক্স তো আর ভাবার দরকার নেই, এক্স তো কেটে কুটে 0 হয়ে যাবে। ওয়াইটা দেখো 8 আসছে 64, 5 4 20 মানে হচ্ছে গিয়ে নিচে হবে গিয়ে 44, 44 ওয়াই মানে হচ্ছে নিচে 44টা চলে আসবে। এবার উপরে দেখো এইটার সঙ্গে তোমার 8 গুণ হবে। ঠিক আছে, মানে এইটা ইন্টু 8 আর এইটা ইন্টু হচ্ছে 5, তাহলে আমরা গুণ করে নিই। ঠিক আছে, প্রথমে হচ্ছে এইটা ইন্টু 8 করলে গুণ করলে কত হচ্ছে দেখো 8 0 0, 8 4 32 2, তারপরে হচ্ছে গিয়ে 8 2 16, 17 18 19 9, তারপরে হচ্ছে কত 8 9 72, 1 73 3, 8 3 24, 7 4 11 মানে 31, মাইনাস সিমিলারলি 5 দিয়ে গুণ করা এটা 0, 5 2 10 0, 5 7 35 1 36 6, হাতে 3, 5 2 10 3 13 3, 5 4 20 আর 1 21, 2 1 3 6 0 0। ব্যাস, এটাকে জাস্ট সিম্পলিফাই করো। ঠিক আছে, এটা থেকে এটা বাদ দাও, মানে শেষে হবে গিয়ে তোমার 20, আর হচ্ছে গিয়ে এখানে তোমার হচ্ছে 3, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 0, আর এইটা হচ্ছে গিয়ে তোমার এইটা 0 1 বাই হচ্ছে গিয়ে 44। ওকে, কাটাকাটি করো, 11 দিয়ে নিশ্চয়ই যাবে যেহেতু 44, তাহলে 4 দিয়ে নিচে 4 থাকলো, 11 9 99, 11 1 11, 11 2 22 0, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 2 8, 4 8 32 0, 2280 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, একটু ক্যালকুলেশন বড় আছে, ওই জন্য মাথা ঠান্ডা করে এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষা করতে হবে, আদারওয়াইজ অ্যাভয়েড করতে হবে। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 17। বলেছে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। ঠিক আছে, প্রথমে ধরো বাহু এই ছিল, তাহলে ক্ষেত্রফল কত ছিল না a স্কোয়ার ছিল। যদি বাহুটা দ্বিগুণ করা হয় মানে 2a করা হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে 2a স্কোয়ার, মানে 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার হয়ে যাবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত বেড়েছে 3a স্কোয়ার বেড়েছে, আউট অফ a স্কোয়ার শতাংশ চেয়েছে, তাহলে 3a স্কোয়ার বাই a স্কোয়ার ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার কেটে গেল, মানে 300% হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। দেখো কি বলেছে, বলেছে রাম ও যদু একটি কাজ যথাক্রমে 10 দিন ও 8 দিনে করতে পারে। যদি দুজনে একত্রে কাজ করে 180 টাকা মজুরি পায়, তাহলে রাম কত টাকা পাবে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে গিয়ে তোমার টাইম রেশিও, আগে আমরা টাইম রেশিও বের করি। টাইম রেশিও কত হবে দুজনের 10:8 মানে হচ্ছে গিয়ে 5:4। এবার এখান থেকে আমরা এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে যাবো। এফিসিয়েন্সি রেশিও মানে হচ্ছে কি কাজের অনুপাত। হ্যাঁ,
মানে কাজের কর্মক্ষমতার অনুপাত। এফিসিয়েন্সি রেশিও তাহলে কি হলো না, এফিসিয়েন্সি রেশিও হচ্ছে কি উল্টে যাবে, জাস্ট 4:5 হয়ে যাবে। এবার টাকাটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী তারা পাবে, ঠিক আছে। টোটাল হচ্ছে কি দেখো 180 টাকা, তাহলে 5 আর 9 ইউনিট, 9 ইউনিট হচ্ছে গিয়ে তোমার টোটাল 180 টাকা। কি বলেছে, রাম কত টাকা পাবে, মানে হচ্ছে রামের হচ্ছে 4 ইউনিট হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে 4 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। 9 ইন্টু কত করলে 180 হচ্ছে, 9 ইন্টু 20, তাহলে 4 ইন্টু 20, 4 2 8, 80 টাকা, তাহলে রাম পাবে 80 টাকা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি সংখ্যার 2-3 ও 2-5 পার্থক্য হলো 28, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, তোমরা সংখ্যাটাকে এক্স ধরে নিতে পারো, ঠিক আছে, ওইভাবে আমরা করব না, আমরা সংখ্যাটাই একবারে ধরে নেব কত, এই 3 আর 5 এদের এলসিএম কত, 15, তাহলে আমরা লেট দ্য নাম্বার হচ্ছে গিয়ে 15 ইউনিট ধরে নিলাম, ঠিক আছে, মানে 15 ইন্টু 2, 15 ইন্টু 3 বা 10 ইত্যাদিতে যাই হতো, মানে 15 ইউনিট ধরলাম আমরা নাম্বারটা, ঠিক আছে। এবার তাহলে দেখো প্রথম ক্ষেত্রে তাহলে এই 15 2 3 কত, 3 5 15, 5 2 10, আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 15 ইন্টু 2 আর 5, 5 5 5 3 15, 3 2 6, তাহলে এই যে 10 মাইনাস 6 মানে হচ্ছে গিয়ে 4, সেই 4 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার বলেছে কত, 28, পার্থক্য বলেছে না 28, তাহলে সংখ্যাটি কত, 4 ইউনিট মানে 28 হলে সংখ্যাটা আমাদের 15 ইউনিট, 15 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস 4 ইন্টু 7 করলে 28, তাহলে 15 ইন্টু 7 মানে 105 হবে গিয়ে সংখ্যাটা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। বলেছে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে একটি জিনিসের মূল্য ধার্য করেন, তারপর বিক্রির সময় 20% ছাড় দিলে লাভ বা লোকসান কত হবে? মানে জাস্ট বলতে দিচ্ছে কোনো জিনিসকে প্রথমে X% বাড়িয়ে আবার X% যদি হ্রাস করা হয় তাহলে মোটের উপর কি হবে। আমরা জানি যদি কোনো জিনিসকে X% বাড়ানো হয়, ঠিক আছে, X% যদি ইনক্রিজ করা হয় মানে প্রথমে 20% বাড়ালো, আবার সে 20% ছাড় দিচ্ছে, আবার হচ্ছে X% কি ডিক্রিজ করছে, তাহলে মোটের উপর সবসময় মনে রাখবে ডিক্রিজ হবে কত না, x²/100% ডিক্রিজ হবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে কত, 20%, মানে 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20 বাই হচ্ছে গিয়ে 100, এত পার্সেন্ট কি ডিক্রিজ হবে বা ক্ষতি হবে এখানে, হ্যাঁ। তাহলে 0 0 0 0 কাটলো মানে হচ্ছে কি 4% হচ্ছে লোকসান, মানে 4% ক্ষতি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে দেখো কি বলেছে অনিল কিছু টাকা নিয়ে বাজারে গেল, সে তার টাকার 1/8 অংশ দিয়ে টাই কিনলো এবং বাকি অংশের 1/4 অংশ দিয়ে একটি জামা কিনলো, তারপর যা পড়ে থাকলো তার 1/7 অংশ দিয়ে সে একটি রুমাল কিনলো, সবশেষে তার কাছে 72 টাকা পড়ে গেলো। প্রথমে তার কাছে কত টাকা ছিল, জাস্ট কিচ্ছু নেই, এই টাইপের কোশ্চেন থাকলে তোমার শেষে যেটা দেওয়া আছে 72 সেইটা ইনটু, দেখো প্রথমে 1/8 অংশ সে খরচ করে ফেলেছে, ঠিক আছে, টোটাল যদি 8 অংশ হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে কি পড়ে থাকছে কত, 7/8 অংশ, জাস্ট উল্টে গুণ করে দেবে, ঠিক আছে, বা হচ্ছে হরটা তোমার প্রথমে উপরে লিখে নাও, ঠিক আছে, তাহলে উপরেরটা হর থেকে, হ্যাঁ, লব বাদ দিয়ে নিচে লিখে নাও, তাহলে নিচে হবে 8 - 1 7 ইন্টু দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 1/4 অংশ খরচ করেছে, ঠিক আছে, বাকি অংশের, তাহলে উপরে 4 হলো, নিচে হলো 4 - 1 মানে নিচে 3 ইন্টু উপরে শেষে দেখো 1/7, তাহলে উপরে 7 হলো, নিচে হচ্ছে 7 - 1 6। ওকে, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার, হ্যাঁ, সেটাই হচ্ছে তার কাছে প্রথমে এত টাকা ছিল, হ্যাঁ। মানে আমরা সেই এরকম টাইপের, যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো যে আমরা যখন ব্যাকওয়ার্ডে যাব 100টা সবসময় উপরে, এখানে হরটা সবসময় উপরে, হ্যাঁ, হরগুলো দেখো সবগুলো আমরা পরপর উপরে লিখেছি, জাস্ট নিচে মানে কি করেছি না, জাস্ট হর থেকে উপরে লবটা বাদ দিয়ে বসিয়ে দিয়েছি। ওকে, করে একেবারে প্রথমে তার কাছে কত টাকা আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 7 7 কেটে গেল, 6 3 18, 18 4 72, তাহলে হচ্ছে 4 4 16 আসতে 128, তাহলে তার কাছে প্রথমে 128 টাকা ছিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 22। বলেছে একজন লোক 1 টাকায় 9টি লজেন্স কেনে, বিক্রির সময় লোকটি 10% ক্ষতিতে লজেন্সগুলো বিক্রি করে, 1 টাকায় কতগুলো লজেন্স তাহলে তিনি বিক্রি করেছিলেন, ঠিক আছে। প্রথমে যেহেতু সিপি তাহলে 100 ইন্টু হচ্ছে গিয়ে 9টা, তাহলে
কেনার সময় হচ্ছে 1 টাকায়, দেখো এদিকেও 1 টাকা আর এদিকেও 1 টাকা, ঠিক আছে, ওটা কনসিডার করার দরকার নেই। প্রথমে যেহেতু সিপি কিনেছিল এই জন্য 100 × 9, 9টা এই যে বলেছে টাকায় 9টি লজেন্স কেনে, তাহলে 100 × 9 হয়ে গেল। বিক্রির সময় সে 10% ক্ষতিতে বিক্রি করেছে, মানে কি তখন 90 হয়ে গেছে, ইন্টু জানি না কতগুলো বিক্রি করেছে টাকায়, আমরা এই এক্স ধরে নিলাম, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, 0 0 9 9 কেটে গেল, তাহলে হচ্ছে x = 10। তাহলে হচ্ছে সে কী করেছে না 1 টাকায় 10টি লজেন্স বিক্রি করেছে, সেই জন্য তার 10% ক্ষতি হয়ে গেছে, মানে এখানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 23, বলেছে 3 বছর আগে এ ও বি এর বয়সের গড় ছিল 18 বছর, সি তাদের সঙ্গে যোগদান করায় বছরের গড় বেড়ে 22 বছর হয়, সি এর বয়স কত? বলছে 3 বছর আগে এ আর বি এর বয়সের গড় ছিল 18 বছর, তাহলে 3 বছর আগে দুজনের বয়স কত ছিল না হচ্ছে 18 2 36 বছর, ঠিক আছে। এবার বর্তমানে তাদের সঙ্গে তাদের বয়স কত না হচ্ছে গিয়ে বর্তমানে তাদের বয়স দুটো 3 3 6 মানে 6 যোগ করে দাও, 6 6 12, মানে বর্তমানে তাদের এ আর বি এর টোটাল বয়স হচ্ছে 42। এবার বলেছে সি তাদের সঙ্গে যোগ করায় গড় বয়স বেড়ে হচ্ছে 22 বছর হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা এই যে সি তাদের সঙ্গে যোগদান করায় বয়সের গড় বেড়ে 22 বছর হয়, এটা 3 বছর আগের কথা বলছে না বর্তমান কথা বলছে, আমরা সেটা তো ঠিক ক্লিয়ার নয় ভাষার মধ্যে, ঠিক আছে। আমরা ধরে নিলাম বর্তমান বয়সে চলে যদি আসি, তাহলে 3 জনের হচ্ছে গিয়ে টোটাল বয়স কত দাঁড়াবে, যেহেতু 22 বর্তমানে, তাহলে 22 × 3 মানে হচ্ছে গিয়ে তোমার 66। ওকে, তাহলে এই 66 থেকে আমরা 42 বাদ দিয়ে দিই, তাহলে 4 হচ্ছে 24, তাহলে সি এর বয়স কত 24, তাহলে সম্ভবত বর্তমান বয়সের কথাই বলেছে, ঠিক আছে। এটা 3 বছর আগের কথা, আর এইটা বোধ হয় বর্তমান, ঠিক আছে। তাহলে অপশান এ হবে অ্যান্সার। তাহলে আমি এটা আরেকবার ক্লিয়ার করে বলে দিই যে 3 বছর আগে এ আর বি এর বয়সের গড় 18 বছর ছিল, ঠিক আছে। তাহলে বর্তমান বয়স তাদের টোটাল কত আমরা বের করতে পারবো, তাহলে 18 2 36, আর তাদের দুজনের 3 3 করে 6 বেড়েছে, তাহলে বর্তমান তাদের এ আর বি এর টোটাল বয়স 42 বছর হয়ে গেল। বর্তমানে তাদের সঙ্গে সি যোগ দেওয়ায় তাদের বয়সের গড় 3 বছর আগে যা ছিল বর্তমানে তা বেড়ে গেছে, কত হয়েছে না 22 বছর হয়েছে এভারেজ। তাহলে এখন তাদের টোটাল 3 জনের টোটাল বয়স কত না 22 3 66 বছর। তাহলে এ আর বি এর বয়স হচ্ছে গিয়ে টোটাল বয়স 42, তাহলে 66 - 42 করে দিলাম 24, 24টা হচ্ছে সি এর বর্তমান বয়স, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কী বলেছে দেখো, বলেছে একজন লোক 2010 সালে মাইনে পায় 7,700 টাকা, যেটি তার 2009 সালের মাইনের থেকে 10% বেশি। তাহলে 2009 সালে তার মাইনে কত ছিল, জাস্ট আমরা আগে যাব, ঠিক আছে। তাহলে যেটা বর্তমানে 2010 সালে সেটা আমরা লিখে নিলাম, ইন্টু যখনই আগে যাব নিচে উপরে 100, ঠিক আছে। এবার 10% কি বেড়েছিল, তাহলে নিচে হচ্ছে কি 110, ব্যাস সিম্পলিফাই করো, যা হবে সেটাই অ্যান্সার। 11 7 77, তাহলে হচ্ছে কি 2009 সালে তার বেতন কত ছিল 7,000 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলছে দেখো, বলছে একটি চৌবাচ্চার 0.8 অংশ জলপূর্ণ আছে, চৌবাচ্চা থেকে 25 লিটার জল তুলে নেওয়ার পর দেখা গেল চৌবাচ্চার অর্ধেকের থেকে 14 লিটার জল বেশি আছে, ঠিক আছে। চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 8-এর 0.8 ছিল, এবার বর্তমানে কত আছে না অর্ধেক আছে, ঠিক আছে, মানে হচ্ছে কি 0.5 আছে অর্ধেক। তাহলে এইটার থেকে এইটা যদি বাদ দিই, অ্যাকচুয়ালি দেখো মানে আগে ছিল 0.8 অংশ, সেখান থেকে আমরা যদি এইটা বাদ দিই, এই যে অর্ধেকের থেকে 14 লিটার বেশি, মানে অর্ধেক প্লাস হচ্ছে গিয়ে 14 লিটার, ঠিক আছে। দেখো এইটা এই যে আগে এইটা ছিল, সেখান থেকে বর্তমানে এইটা আছে, তাহলে তুলে নেওয়া হয়েছে কত 25 লিটার, তাহলে ইকুয়াল টু এইটাই হচ্ছে কি 25 লিটার, ব্যাস। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এটা যদি এটা সিম্পলিফাই করি তাহলে 0.8 - 0.5 মানে হচ্ছে কি 0.3 অংশ ইকুয়াল টু কত হচ্ছে
-14টা ওইদিকে চলে গেল, তাহলে হচ্ছে কি 25 10 35 5 4 9 39, তাহলে 39 লিটার। তাহলে হচ্ছে কি 0.3 অংশ মানে 39 লিটার। তাহলে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা হচ্ছে 1 অংশ ইকুয়াল টু বাই হচ্ছে কি 0.3, তাহলে 13 3 39 মানে 130 লিটার হবে গিয়ে চৌবাচ্চাটার জল ধারণ ক্ষমতা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।